স্বাগত ল্যাপটপ ভিউ থেকে ভিডিও করছি 4 আগস্ট 2025 13টা 45 অর্থাৎ 1টা 45 বাজে দুপুর লাঞ্চের ঠিক আগে আগে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750R2 একটা পোর্টে সেট করা হয়েছে, 1 নম্বর পোর্টে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, এবং দ্বিতীয় পোর্টে সেট করছি। দ্বিতীয় পোর্টের কানেকশন পাচ্ছে কিনা একটু দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে। তৃতীয় পোর্টটা চেক করছি। ভিডিওতে দেখছেন 750R2 মাইক্রোটিক রাউটার বোর্ড 750R2। ভালো করে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে, পোর্ট সবগুলো ভালো আছে কিনা, প্রত্যেকটা পোর্ট সচল আছে কিনা জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো আছে। আবার প্রথমেই 1 নম্বর পোর্টে চলে যাচ্ছি এবং যে মাইক্রোটিকটা দেখাচ্ছি সেটার সিরিয়াল নম্বর সহ দেখিয়ে দিচ্ছি। লাস্টে হচ্ছে 607, এটি হচ্ছে সিরিয়াল নম্বর 607, এই হচ্ছে সিরিয়াল নম্বর। এবং এটা একটু যদি দেখিয়ে দেই উইনবক্সের মাধ্যমে, দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে। আমি জাস্ট কম্পিউটার স্ক্রিনে মোবাইলটা নিয়ে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে একটু জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। শিখানোর কিছু নেই, আপনারা অনেক অভিজ্ঞ, জাস্ট শেয়ার করছি। শিখানো শব্দটা বাদ দিয়ে শেয়ার শব্দটা বসিয়ে দিচ্ছি। টুলসের পরে এখানে লিগ্যাসি মোড থাকলে সবগুলোতে ঢুকতে সুবিধা হয়। অনেক সময় লিগ্যাসি মোড ঠিক না থাকলে মাইক্রোটিকে প্রবেশ করা যায় না। এখানে জাস্ট সিলেক্ট করে নিলাম, কানেক্টে ক্লিক করলাম, ঢুকে গেলাম। এটা কয় নম্বর পোর্ট দিয়ে ঢুকলাম? 1 নম্বর পোর্টে, অর্থাৎ প্রথম পোর্টে। এবার দ্বিতীয় পোর্টে আমরা প্রবেশ করছি। দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি। এই মাইক্রোটিকটা কেটে দিলাম। আমরা দ্বিতীয় পোর্ট, এখানে লাইট জ্বলছে এবং দ্বিতীয় পোর্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক পেয়ে গেছে। ম্যাকে সিলেক্ট করলাম, এখানে কানেক্টে দিলাম, চলে গেল, ঢুকতে পারলাম। এই গেল দ্বিতীয় পোর্ট। এখন আমরা তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্টটা দিয়ে চেক করছি। জাস্ট মানে যতটুকু সম্ভব ভিডিওতে দেখানো যায় এটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি। 3 নম্বর পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রবেশ করলাম। এবার 4 নম্বর পোর্ট, চতুর্থ পোর্ট আমরা চেক করছি। চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন, চতুর্থ পোর্ট আমরা চেক করছি। চতুর্থ পোর্টে আমরা ঢুকে গেলাম এবং পঞ্চম এবং শেষ পোর্ট, এই যে দেখেন 5 নম্বর এবং সর্বশেষ পোর্ট, এই যে এখানেও লাইট জ্বলে গেছে। পঞ্চম এবং সর্বশেষ পোর্ট, এটা আমরা কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। এখন একটু ইন্টারফেসটা দেখিয়ে দিই, অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন। এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে দেখিয়ে দিই। রিসোর্স কই গেল? এই যে রিসোর্সে গেলে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। 1 কোরের মাইক্রোটিক, এটি মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে 64 MB, তারপরে হার্ড ডিস্ক কত আছে? হার্ড ডিস্ক হচ্ছে 16 MB এবং এটার মডেল কত? মডেল হচ্ছে 750R2। এই যে এখানেও লেখা আছে 750R2, 750, এই যে R2, এটা হচ্ছে মডেল। আর লাস্টে সিরিয়াল হচ্ছে কত? 607। তো এইটি, এই যে এই মাইক্রোটিকটি যেটা আপনারা দেখছেন 607, এই মাইক্রোটিকটি আমরা সম্পূর্ণ চেক করে দেখালাম এবং এটি আমরা পাঠিয়ে দিব। কোথায় পাঠাবো? এটি হচ্ছে গাজীপুরের হৃদয় ভাইয়ের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাকে চেক করে দেখালাম এবং পাঠানোর পূর্বে আমাদের দোকানে একটা স্টিকার দিয়ে দিচ্ছি। এটা কবে পাঠাচ্ছি সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ল্যাপটপ ভিউয়ের স্টিকারটাও সেট করে দিচ্ছি। এই যে ল্যাপটপ ভিউয়ের স্টিকারটা দিয়ে দিলাম। এটি আমরা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, 04 আগস্ট মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 8, 08-2025। কোনটা? এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড 750R3। এটা আমরা চেক করে দেখালাম। এখন আমরা এটা প্যাকেট করব, এটি পাঠিয়ে দেব হৃদয় ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছেন এটি আমরা পাঠানোর পূর্বে একটু প্যাকেট করে নিচ্ছি যাতে করে কোনো প্রকার আঘাতে ক্ষতিগ্রস্ত না হয় বা আঘাত না পায়, এইভাবে করে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। সময় সুযোগ পেলে দোকানে আসবেন। দোকানে এসে দেখে পণ্য নেওয়া সব থেকে ভালো, কারণ দোকানে নিজের মতো করে চেক করে নিতে পারবেন। সেটা সব থেকে নিরাপদ এবং সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি। তো যার কারণে আমরা বলে থাকি যে ভাই সময় সুযোগ পেলে দোকানে আসবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটা অনুরোধ আপনাদের সবাইকে করি, সেটা হচ্ছে ভাই দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না। হাত জোর করা অনুরোধ, কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না। আমি আবারও বলছি, কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না। এর কারণ কি? আপনারা যখন হোয়াটসঅ্যাপে কেউ কল দেন, ধরেন এইটাই আমার এই একটাই মোবাইল, এই মোবাইলে যখন হোয়াটসঅ্যাপে কল আসে, কিভাবে যেন ওই সময় নাম্বারেও কল আসে, তখন না নাম্বারের ফোন রিসিভ করতে পারি, না হোয়াটসঅ্যাপের কল রিসিভ করতে পারি। আমি জানি হোয়াটসঅ্যাপে কল করলে আপনার টাকা কাটা যায় না, আপনি ফ্রিতে কথা বলতে পারেন। তারপরেও ভাই ফ্রি জিনিস আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটার তর্ক বিতর্কে না গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে
কল আসলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে হোয়াটসঅ্যাপে কল করবেন না, নম্বরে কল করবেন। হোয়াটসঅ্যাপে কী করবেন, ভয়েস মেসেজ দিবেন যে ভাই এইটা আছে এইটা আছে, আমরা রিপ্লাই করবো। হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, কারণ এই যে দেখেন ভিডিও করছি, এই সময় কিন্তু আপনি যদি প্রশ্ন করেন হয়তো আমি রিপ্লাই করতে পারবো না, 10 মিনিট দেরি হতে পারে। এই যে হয়তো এখন কেউ প্রশ্ন করছে, হয়তো 10 মিনিট অপেক্ষা করতে হবে, 10 মিনিট পরেই আমি রিপ্লাই করব। আসলে রিপ্লাই করার জন্য আলাদা ডেডিকেটেড কোনো লোক নেই। আশা করব এই বিষয়টুকু আপনারা বুঝবেন। এটা আসলে তেমন কোনো কঠিন বিষয় না। এটা যদি চেষ্টা করেন মনোযোগ দিয়ে বোঝার জন্য, তাহলে বুঝবেন। আর যদি চেষ্টা না করেন, মজা নেন শুধুমাত্র, তাহলে ভাই আসলে দুঃখ ছাড়া আর কিছুই নয়। কীভাবে পেঁচাচ্ছি এটিও দেখিয়ে দিই, এবং আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি। আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে, পাঠাও কুরিয়ার নিয়ে যাবে। কেন পাঠাও কুরিয়ারে দেয়? কারণ ওরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস কি? পিক আপ হচ্ছে গিয়ে কি আমাদের দোকানে এসে নিয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে পিক আপ। আর ড্রপ কি? ওরা হচ্ছে দিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন আসছে, আমি একটা ফোন রিসিভ করি। এর মধ্যেই যদি দেখা গেল হোয়াটসঅ্যাপে কল আসে, তখন আসলে কীভাবে করব? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আবু সিদ্দিক। জি জি, বলেন ভাই। ওটিপি পাঠাইছেন? ওটিপি আবার একটু পাঠান তো ভাই, ওটিপিটা তো আসে নাই মনে হয়। জি জি, ওটিপি আসে নাই ভাই। জি জি, একটু পাঠান তো। প্রোডাক্ট রিটার্ন আসবে, এই কারণে ওটিপি পাঠাচ্ছে। কি জন্য রিটার্ন আসবে? কারণ অ্যাডভান্স পেমেন্ট করে নাই। যদি অ্যাডভান্স না দেয় তাহলে কোনো না কোনো সমস্যা হবেই। তাই আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক, হয় পরিবারের সমস্যা অথবা টাকা নাই এই সমস্যা, কিছু না কিছু ইস্যু থাকবেই। তো এই কারণে আসলে পণ্য পাঠানোর পূর্বে আমরা অ্যাডভান্সের কথা বলি যে অন্তত কুরিয়ার চার্জটা দেন। কুরিয়ার চার্জ যদি না দেন, সেক্ষেত্রে আপনারই সমস্যা হবে। আপনি আমাকে অজুহাত দেখাবেন যে ভাইয়া নিয়েছিলাম তো আসলে রিসিভ করতে পারছি না, কারণ আমার হাতে এখন টাকা নেই, বা আমার অসুস্থ, বা আমার এই হয়েছে ওই হয়েছে, এরকম। এই যে পাঠাওয়ার লোক আবার ফোন করবে, আমি একটু এটা দেখে নিই, ওটিপিটা দেখে নিই ভাই, একটু 1 মিনিট পরে ফোন করো। ওটিপি হচ্ছে 3974 কল দিলেই বলবো 3974। আমি কল দিই আবার। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে 3974। আপনাদেরকে এই যে সরাসরি লাইভে দেখছেন যে আমরা কি কার্যক্রম, আমরা কি করি। ভাইয়া এখানে দেখলাম ওই যে কি যেন লেখা আসলে 150 টাকা বা কিছু, এইটা কিসের ভাই? ওটা ডেলিভারি চার্জ দিতে ভাইয়া। ও ডেলিভারি চার্জ উনি দিয়ে দিছে? হ্যাঁ, আমরা কষ্ট করে আসলাম না, তোর একটা পার্সেন্ট নিয়ে আসছি, ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবো আমি। যাক, মাশাআল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। 50 টাকা আমাকে দিতে পারবেন খাওয়ার জন্য, নাস্তা করার জন্য। আচ্ছা আচ্ছা, না না, অসুবিধা নেই। 50 টাকা আপনি ওইখান থেকে তাহলে রেখে দেন। 50 টাকা রেখে আপনি তাহলে 100 টাকা দিয়ে দেন ভাই আমাকে। আচ্ছা, 100 টাকার ওটিপি পাঠাচ্ছি তাহলে। তাহলে 100 টাকার ওটিপি পাঠান ভাই। আচ্ছা, ঠিক আছে। জি জি। তো বাস্তবতা দেখেন ভাই, কাস্টমার রিসিভ করলো না, যার কারণে প্রোডাক্টটা ফেরত আসবে। কাস্টমারের কাছ থেকে ডেলিভারি ম্যান 150 টাকা ডেলিভারি চার্জ যেভাবে হোক আদায় করেছে। ডেলিভারি ম্যান বললো যে ভাই আমি গেলাম, কষ্ট করলাম নাস্তা করার জন্য, আমারে 50 টাকা দেন। তো বললাম ঠিক আছে ভাই, আপনি 50 টাকা রেখে 100 টাকা আমাকে পাঠিয়ে দেন। এই জিনিসগুলো এইখানে না আসার আগ পর্যন্ত কোনোদিন বুঝি নাই। আগে তো যখন বই পুস্তকে পড়েছি, যখন BBA MBA করেছি, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছি, তখন তো KFCর উদাহরণ পড়তাম।
তখন তো শুধু দেখছি KFC, ম্যাকডোনাল্ডস ওরা কীভাবে বিজনেস করে, কীভাবে এগিয়ে যায়, কিন্তু বাস্তবে না আসলে বুঝবেন না কীভাবে প্রতারক আপনার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট নিয়ে যেতে পারে। এই জিনিসটা বোঝার জন্য আসলে বাস্তবে যেতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। জি ভাই, ওটিপি পাঠাইছেন? 100 টাকার ওটিপি আসে না, 150 টাকারটাই তো আছে ভাই। আচ্ছা আচ্ছা, 3974। হ্যাঁ হ্যাঁ, 3974। ঠিক আছে ভাই। তো এরকম অজস্র ঘটনা প্রতিদিন থাকে ভাই। এই কারণে এখন আর, আগে ভিডিও করার সময় মোবাইল বন্ধ করতাম, যে ভিডিও করি, এখন আর মোবাইল বন্ধ করি না, কারণ এই মোবাইল বন্ধ রাখলে আপনারা এই ঘটনাগুলো জানতে পারবেন না। তো এই কারণে মোবাইল খোলা রাখি, যে যা বলে আপনাদের সাথে শেয়ার করি। কতটা অদ্ভুত, কতটা উদ্ভট ঘটনা যে ঘটে অনলাইনের ক্ষেত্রে, এগুলো নিয়ে আসলে মহাকাব্য লিখলেও ভুল হবে না। আর আমার মনে হয় এগুলো নিয়ে মহাকাব্য লিখলে ওই মহাকবি আলাউলের পরে হয়তো আমার স্থান হলেও হতে পারে। অবশ্যই মহাকবি আলাউল বলা মাত্রই স্কুল লাইফের আমাদের সেই কামরুন্নাহার আপার কথা মনে পড়ে গেল। যখন স্কুলে নিজ থেকে বানিয়ে লিখতাম রচনা, তারপরে ভাব সম্প্রসারণ, ক্লাস 6-7 ঘটনা, ওই সময় ম্যাডাম আমাকে আদর করে মহাকবি আলাউল ডাকত। এখন মনে হচ্ছে যে এখনই সময় সেই আলাউল হওয়ার। এটি পাঠাচ্ছি কোথায়? এটি যাচ্ছে গাজীপুর। কার কাছে? হৃদয় ভাইয়ের কাছে। চেষ্টা করছি সার্ভিস ভালোভাবে দেওয়ার জন্য, আমি জানি না কতটুকু পারছি। পার্সেল আইডিটাও লিখে দিচ্ছি। পাঠাও কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। পাঠাও কুরিয়ার মাধ্যমে কেন পাঠাই? কারণ তারা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস কী জিনিস? দোকানে এসে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে দেবে, এটাকে বলে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। হৃদয় হোসেন ভাই, আমার পার্সেল আইডিটা হচ্ছে 9368। 9368 গাজীপুর। 9368 মোবাইল নম্বর লাস্টের 4 সংখ্যা 9368। এটা হচ্ছে যাবে কই? গাজীপুর। 9368 গাজীপুর। এটা কোথায়? আমাদের দোকান হচ্ছে ল্যাপটপ ভিউ। ল্যাপটপ ভিউয়ের নামটা একটু লিখে দেই। ল্যাপটপ ভিউ। কাস্টমারের মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি। রেডি করে রাখলাম, বিকেলের দিকে নিতে আসবে, তখন দিয়ে দিব, চলে যাবে। আশা করব ভালো সার্ভিস পাবেন। হৃদয় ভাইয়ের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। তবে মনে রাখবেন, দয়া করে হোয়াটসঅ্যাপে কল করবেন না। জাস্ট একটা অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ।